বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি, রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে। হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে। জেলে আছে তালা থানার ওসি, মমতা বাঁচায়নি। একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজ নন্দীগ্রাম থানায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানার বাইরে মমতা থেকে রাম মন্দির বিভিন্ন বিষয়ে তোপ দাগেন শুভেন্দু। বিষ্ণুকান্ত পদ মণ্ডল খুন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মণ্ডলের দ্বারা। রাত্রি 10টায় প্লেস অফ অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী। তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে। আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে, তার ভয়ে প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো। নিউজ 18-এর রিপোর্টার ইনজোর্ড, TV9-এর রিপোর্টার ইনজোর্ড, তার এখানে স্প্রিন্টার। পুলিশ ছুটছে, ভিডিও ক্যাসেট আছে, সোমোটো এফআইআর নেই। মামনি জানা যিনি ইনজোর্ড, কালকে 12টায় এফআইআর দিয়ে গেছে এখানে 43 জনের নামে। কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে 3/4 এফআইআর ট্রিট করেননি? উত্তর দিতে পারেননি, কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না। এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে, ওকে দিয়ে করাচ্ছে। এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে, হায়ার অফিসাররা ইনভলভ। আমি আপনাকে বলে গেলাম বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি এনআইএ দাবি করছি, 1 নম্বর। আর 2টো এফআইআর একটা ইনসিডেন্টে করেছেন, বাকিটা হায়ার জুডিশিয়ারিতে দেখা হবে। আর ফাইনালি বলে গেলাম বিএনএস ভাইলেশনের জন্য তৃণমূলের কথায় আইনকে বেআইনে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুগতে হয়েছে। আইও এবং আইসি আগে যাবে। অভিজিৎ মণ্ডল জেলে আছে তালা থানার ওসি, মমতা বাঁচায়নি, বাঁচাতে পারবে না। এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান। 2000-এ হারিয়েছিলাম, 20,000-এ হারাবো। আর আপনাকে এটাও বলছি, বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি, রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে। দাদা, গত রবিবার একটা সমবায় ভোটে যেখানে বোমাবাজি ঘটলো, আগামী রবিবার দিনও আরো একটা সমবায় ভোট রয়েছে, আশঙ্কা করছেন গন্ডগোলের? হ্যাঁ, হবে, অসুবিধা নেই। রথিবালা আড়ির কেসে আলরাজি, এদের তো চালায় আলরাজি শামসুলরা মডেল, আরাবুল শকত মোল্লা জাহাঙ্গীরের মডেল। এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, আরেকটা বাংলাদেশ করতে দেবে না। মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ, ওটা জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ মন্দির নয়। সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না, গুরুদ্বারা করা যায় না। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ভুল বোঝাবেন না। আর পুরী ধাম 4 ধামের 1 ধাম, পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না, হিন্দু মেনে নেবে না। দ্বৈতাবতীজিকে নিয়ে আসবো, দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব। আর ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার, সরকারি টাকায়। আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায়, সরকারের টাকায় নয়। আমরা নিধি দিয়েছি। কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না, ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আর কোন হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না, করে না, করে না। তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে, আবার হারাবে। এই রকম আরও খবর দেখতে এবং আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন রাজনীতি বাংলা। নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে
ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা। দীপশিখা মুখার্জি, শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন রাজনীতি বাংলা।